হ্যালো বন্ধুরা, তো প্রতিদিন একরকম ভিডিও দিই, তো আমি ভাবলাম আজকে একটু রান্নার ভিডিও দিই। তো এখানে আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে তেলে সাদা তেলে ভেজে নিয়েছি, কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি, পনিরগুলো ভেজে নিয়েছি, আদা জিরে বাটা আর গরম মশলা একটু বেটে নিয়েছি। তো এখানে কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো, এবং সাদা তেল না সরি সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আদা জিরে বাটা এবং টমেটো কুচি, হলুদ সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। তো ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো। তারপর যখন একটু কষানো হয়ে যাবে, তারপরে সামান্য একটু জল দিয়ে একটু কষানোর পরে আমি যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এবং পনির ভাজা সব একসঙ্গে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। আমি এখন একটু নুনটা কম ব্যবহার করব, কারণ নুন আমি দেবো না, আমার নুন সব দেওয়া আছে, আগে সব সেদ্ধ করা আছে। তো একটু ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে একটু লো আছে একটু ফুটিয়ে নেব। তো এখানে আমি এভারেস্টে দিয়ে দিলাম পনির মশলা দিয়ে ভালো করে আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ভালো করে একটু কষিয়ে আবার সামান্য আমার পরিমাণ মতো এবার আমি জল দিয়ে দেবো, কারণ আমি জল অল্প দেবো, কারণ আমার সব সেদ্ধ করা আছে যেহেতু। তো যাই হোক, হয়ে গেল। এবার গরম মশলা বাটাটা আমি দিয়ে দিলাম, এবং গরম মশলাটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে নামানোর মুখে আমি একটু ঘি দিয়ে দেবো। আর মিষ্টিটা আমি দিয়েছি, সেটা আমার ভিডিও করা হয়নি, একা একা ভিডিও করি। তো যাই হোক বন্ধুরা, আমার রেডি চানা পনির। তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে। বাই বাই, টাটা।